গুলি করছে গায়ে। এই ঘটনাটা ঘটে হচ্ছে কুমিল্লা কোটবাড়িয়া। সেদিন আমি গ্রাম থেকে হচ্ছে ঢাকাতে আসতেছিলাম। আসার সময় কুমিল্লা কোটবাড়িয়াতে হচ্ছে অনেক আগেই বাসগুলো হচ্ছে থেমে গেছে। থেমে যাওয়ার কারণে আমাদের ড্রাইভার হচ্ছে রং সাইডে আসে। রং সাইডে আসার পরে দেখা যায় যে এখানেও এই সাইডটাও ব্লক হয়ে গেছে। হ্যাঁ, তার মানে দুই পাশের দুইটা সাইডে হচ্ছে ব্লক। আবার ওই দিক থেকে যেই গাড়িগুলো ঢাকা থেকে চিটাগাং দিকে যাচ্ছে সেই গাড়িগুলোর দিকেও হচ্ছে দুই সাইডে রং সাইডে ব্লক। তো আমি অল্প একটু সামনে আসলাম, মানে যেই পয়েন্টটাতে গণ্ডগোলটা হয়েছে আর কি। মূলত এই পয়েন্টটাতে এসে আমি অনেক ছাত্রকে বললাম যে ভাই আপনারা এইটা কিসের জন্য এই আন্দোলন করতেছেন। তারা বলতেছে যে তাদের পদবী মর্যাদার জন্য তারা এই আন্দোলন করতেছে, যতক্ষণ পর্যন্ত না ডক্টর ইউনূস স্যার এটার ঘোষণা না দিবে, তাদের এই দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ব্লক করবে। তা আমি বললাম ভাই রাস্তা আপনি ব্লক করবেন ঠিক আছে, এখন আপনার দাবি নিয়ে আপনি নামছেন গোটা কয়েকজন মানুষ, কিন্তু এখানে হাজার হাজার গাড়ি লক্ষ লক্ষ যাত্রী হচ্ছে এই রোদের ভিতরে গরমের বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এটার জন্য আপনারা শিক্ষিত সমাজ, এটার জন্য আপনারা কি রাখতেছেন? তো সে বলল ভাই আমাদের কিছু করার নাই, আপনারা বসে থাকতে হবে, আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। তো আমি বললাম ওনাকে যে ভাই আসলে আপনার দাবি নিয়ে নামছেন, কিন্তু এখানে যেই যাত্রীগুলো আছে কেউ হয়তো বা এয়ারপোর্টের যাত্রী আছে, সবার তৌফিকে নাই, কারণ 95% মানুষ আসলে প্রবাসে ভালো থাকে না। হ্যাঁ, 5% মানুষ হয়তো বা ভালো আছে, তারা হচ্ছে বাড়িতে যখন আসে 2 মাস 3 মাস 6 মাস ছুটি নিয়ে, ওই 5% মানুষ হচ্ছে আবার প্রাইভেট কার নিয়ে চলে যেতে পারে ইমার্জেন্সিভাবে, হ্যাঁ, কিংবা অন্য ওয়েতে চলে যেতে পারে। আর যারা হচ্ছে 95% মানুষ খারাপ অবস্থা, তারা দেখেন হয়তো বা কেউ বাসে আসছে, হ্যাঁ, কেউ বাসে আসছে, কেউ যাইতে পারতেছে না, তাদের ওইভাবে সমর্থ নাই, এই জন্য তারা এখন এখানে তাদের তো ফ্লাইট মিস হবে। তো উনি বলছে ভাই আমাদের কিছু করার নাই, আপনাদের হয়তো বা ওই পাড়া যান, ওই পাড় থেকে গিয়ে হচ্ছে সিএনজি কিংবা আপনি বাসে উঠে যান। আমি বললাম ভাই এই দিক থেকে যদি নাই যেতে পারে বাস, তাহলে আমি কিভাবে ঢাকায় পৌঁছাবো, ওই পাশে আমি বাস পাবো কিভাবে? যাই হোক, এটা ছাড়াও হচ্ছে আমি বললাম যে অ্যাম্বুলেন্স আছে, সবার সামর্থ্য নাই যে তারা হচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে গ্রাম থেকে ঢাকাতে এসে হচ্ছে ডক্টর দেখাবে। ইভেন হচ্ছে শুধু সেটাই না, আপনি অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছেন, বাসের মধ্যে রোগী থাকতে পারে। আর বাসের মধ্যে শুধু রোগী না, ছোট ছোট বাচ্চারা আছে, বৃদ্ধ বাবা মা আছে, হ্যাঁ, তারাও কিন্তু এই ভোগান্তিতে পড়তেছে। তা আপনি কাকে সেভ করতেছেন? হয়তো বা গুটি কয়েকজনকে আপনি সেভ করতেছেন যে এয়ারপোর্টে যাতে তাদেরকে দেখে দেখে হয়তো বা আপনি নিয়ে ওদেরকে অন্য সাইড থেকে পার করে দিচ্ছেন, ইভেন হচ্ছে নতবা কয়েকটা অ্যাম্বুলেন্স ছাড়তেছেন। কিন্তু এখানে যে আপনার এই শিশু বাচ্চারা আছে, বৃদ্ধ লোকজন আছে, তারা হচ্ছে তারাও তো কষ্ট পাচ্ছে, তাহলে আমাদের কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, মুখ বুঝে চলে আসলাম, গাড়িতে গিয়ে বসলাম। গরম, প্রচণ্ড গরম, এত গরম সে গাড়িতে বসে থাকাটা খুব টাফ ছিল। তো এক পর্যায়ে হচ্ছে যখন বেলা মেবি হয়তো বা 2টা থেকে 3টা এইরকম টাইমে আমি ওইখানে 11টা বাজে বসা ছিলাম। 11টা থেকে শুরু হচ্ছে, ওই টাইমটা পর্যন্ত আমি ওইখানে বসে আসি, রাস্তার মধ্যে বসে আসি, গাড়ির মধ্যে বসে থাকি, এইভাবে গরমে পাগল হয়ে যাচ্ছে। পরে সেনাবাহিনী আসলো, পুলিশ আসলো, তাদেরকে বোঝানোর ট্রাই করলো, তারা বুঝলো না, তখনই হচ্ছে তাদের উপরে ছোড়াগুলি করে, তাদের উপরে বললে ভুল হবে, ছোড়াগুলি করে, গুলি করার পরে কয়েকজন আহত হয় আর কি। এখন দিন শেষে কথা হচ্ছে ভাই ছাত্র সমাজ তোমরা হচ্ছে শিক্ষিত হও, হ্যাঁ,
শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা বলা আছে। তোমরা এমন কিছু করো না যেটা দ্বারায় জাতি কষ্ট পায়। হ্যাঁ, দিন শেষে কিন্তু তোমরা এখন এই আহত হয়েছে, অনেকজন, রাস্তাও ক্লিয়ার হয়েছে, মানুষজন ঢাকাতে পৌঁছাইছে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন।